মাশাল্লাহ মাশাল্লাহ আব্দুল্লাহ পড়ে গেছে। আরে খাইতেছিল পড়ে গেছে মাশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেটা বুঝতেছি, জানেন তো আল্লাহ পাক সব কিছু, আল্লাহ পাক সব কিছু জানেন, কিন্তু দেখে আর কি এরকম লাগতেছে যে এই হচ্ছে প্রপার বর্ষা, এই রেনি সিজন এখন শুরু হয়ে গেল একবারে। কারণ এই যে বৃষ্টি হচ্ছে সকাল থেকে না, একবার রাত থেকে এরকম ঝুম বৃষ্টি আপনার, মানে সব এই দেখেন পানি কি পরিমাণ পানি হয়েছে এখানে দেখেন। এখন মানে এই যে আমরা ক্ষেতে ফসলের ক্ষেত সব পানিতে ডুবে যেতেছে, দেখাইতেছে আপনাদেরকে। টাইসন তো আরামে খড়কুটা রাখা আছে, সেগুলোর উপরে গরম গরম ঘুমাইতেছে। ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখেন ফসলের মাঠ পানিতে ডুবে মানে ভরে যেতেছে আর কি আস্তে আস্তে। এরকম বৃষ্টি যদি 2 দিন হয় টানা, একেবারে ডুবে যাবে। তো প্রপার বর্ষাকালটা আমরা দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ, আর কারেন্ট তো আশাই করবেন না কারেন্ট নাই। ওরা আবার খুঁজছে বালু ফাঁকাফাঁকি করতেছে। এখন একটা টেনশনের বিষয় হচ্ছে কোথাও থেকে বালু বের হয় কিনা। হ্যাঁ, এটা বড় টেনশনের বিষয়। হ্যাঁ, কি করো? পোলা নাও, এনে পানি পেছে পানিটা দিয়ে খেলে। নাও নাও ওটা নাও, আব্দুল্লাহ নাও। বাড়িটা ঘুরে একবার দেখা লাগে। ছাতা কিনে নেই এবছর এখনো, ঘুরে দেখবো যে কোথাও থেকে বালু বেরোইতেছে কিনা। আল্লাহ, এখন দেখতে পারতেছি না। আরে বাবা, পানিতে ভরে গেছে। আজকে নুরজান হচ্ছে ফাইমার পছন্দের একটা জিনিস রান্না করবে। আপনারা তো বলেন খালি ফাইমার কিছু খাওয়াই না খাওয়াই না। আহ, সত্যি কথা বলতে ভাই, আমার মানে আরও কিছু জিনিস লাগবে আর কি, কেনা লাগবে। এজন্য অনেক কষ্ট করে আমাদের চলতে হবে। বিশেষ করে বর্ষাকাল চলে আসছে, একটা জেনারেটর দরকার। হুম, আইপিএসে আসলে কাজ হয় না। আইপিএসে যতই বলি আমরা, কাজ হয় কিন্তু আমার হয় না। কেন কেন হয় না? বা গ্রামে হয় না। আমার হয় না বা গ্রামে হয় না বলা যায়, কারণ হচ্ছে গ্রামে ভাই বৃষ্টি যখন হয় বর্ষাকাল, তখন টানা 3-4 দিনও কারেন্ট থাকে না। তো ওটা তো ভাই কোনোভাবেই সম্ভব না, তাই না? যারা অনলাইনে কাজ করে, তো ওইটার জন্য একটা ব্যাকআপ প্রয়োজন। যেটা আমি একবার কারেন্ট আসতেছি না, তখন আমি হয়তো বা আমার 2 লিটার তেল খরচ হইলো, ওটা আমার কাজে আসবে, তাই না? তো ওইটার একটা চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তো আজকে রান্না করবো আমরা ফাইমার জন্য। ফাইমা বৃষ্টি হচ্ছে তো খিচুড়ি খাই চেতেছে, খিচুড়ি। আমরা তো হাঁস হাঁস দিয়ে খিচুড়ি খাওয়াটা ভালো, কিন্তু ফাইম হাঁস খায় না, এই জন্য হচ্ছে একটা মুরগি দিয়ে আমরা করবো। হুম, তো এখানে একটা মজা আছে, এটা হচ্ছে ব্রয়লার মুরগি কিন্তু গ্রামে পালা। হুম কালে আর অনেক শক্ত বাবা, দমায় আমি হুম চলে দিইনি। মানে দেশি মুরগির মতোই ইয়ে আর কি। দেশি মুরগি তো না, সোনালি সোনালি মুরগির মতো হয়ে গেছে আর কি লাল ব্রয়লার মুরগি মুরগি। আছে কইছিল, হুম, লাল মুরগি। আর তো ওইটা আনতা বুকে না এটা ছোট উঠছে নি, হে কইছে ও দুইটা নিবি। ওলা দলা তো ই করো সাইডে, কি করা লাগবে না? সাইডেই করছে, ওই লবণ পড়তেছে। তো দিয়ে দাও, তুমি তো চামচ আনো নেই মনে হয়, কেমন চামচ করতেছ? আনছি, ওই দিস, দাও না কেন? ওই ওই দেন। কিটা? ও
বিসমিল্লাহ। আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি একটু কথা কম বলার, যেহেতু আপনাদের এটা একটু সমস্যা মনে হইতেছে। তেল বের হয়ে গেছে, এবার হচ্ছে এমন জায়গা ঠিক আছে, গরম হয়ে গেছে। এটা আসলে মানে দেশি মুরগির মতো দেখতে পাই। এটা হবো খাইতে পারবে দেশি মুরগির মতো। এটা ওই ব্রয়লার চিকেন না, এটার একটা জাত আছে আলাদা, এটা গ্রামে গ্রামে পালা যায়। না তো আলহামদুলিল্লাহ রান্না শেষ। দেখেন একটু এইটুকু ঝোল লাগবে, হ্যাঁ, কারণ খিচুড়ি তো খাইবো তাই না। কাঁচামরিচ দিয়ে দিব, আরেকটা জিনিস দিব, এটা অনেকে দেন কিনে আমি জানি না, এটা দিলে নুরজান বলতেছে মজা হয়, আগে ধুয়ে নেক। দেখাও, এটা হচ্ছে ধনেপাতা, মুরগিতে দেয় কিনা কেউ আল্লাহ জানে। এটা একটু দাঁতের মধ্যে পড়লে এটা ফ্লেভার আসে সুন্দর, ধনিয়া পাতা ফ্লেভার। দেখ, এটা হইতে আর সময় লাগবে না। খিচুড়িটাও চড়াই দেওয়া হয়েছে, সব শেষ ছড়ানো, মাংস তো হয়ে গেছে। আর আবহাওয়া হচ্ছে এখন পুরো ঠান্ডা একবারে, মানে এখনো আবার যে কোনো সময় নেমে যেতে পারে বলা যায় না, কারণ আকাশে কোনো কিছু বোঝাইতেছে না, কোনো সূর্য নাই কিছু নাই। দেখেন একবারে সব মনে হচ্ছে মাত্র সকালে উঠলাম এরকম আবহাওয়া, অথবা বিকাল। একটু বাইরেই বসে খাইতে, আর অনেকদিন বাইরে খাই না। আর ঘরের মধ্যে ভাই আমাদের খাটে বসার এমন একটা অভ্যাস, বাজে অভ্যাস হয়ে গেছিলো, তারপর দেখুন আলহামদুলিল্লাহ খাটে আর খাই না। তো এই যে আমাদের আজকে নুরজান বলতেছে এরকম মজার নাকি তরকারি খুব কমই হয়েছে, কারণ এটা এটা আসলে ওই ব্রয়লার চিকেন না। হইছে তুমি তো কইলা। এই না কইেন না। ও, আর কইেন না, খাই দিই। হ্যাঁ, এই যে খিচুড়ি রান্না হয়ে গেছে, হ্যাঁ এটা কিছু কি দিয়ে বানাই? গরম গরম ধোয়া ওটা খিচুড়ি, পোলার চালা খিচুড়ি, এটা খিচুড়ি দিয়ে বানাই। আর হচ্ছে চিকেন। বাবা দাঁড়াও বাবা, চিকেন এইটার উপরে নেওয়া যেত নাকি? ধরো, চিকেন ফ্রাই দিয়ে বিরিয়ানি খাইছো বাবা? চিকেন ফ্রাই দিয়ে বিরিয়ানি খাই কেমনে বাবা? খাই আমি খাইছি। আপনার এই প্লেটটা দে তো, জলদি খাওয়াস না, আবার জাল লাগতে পারে। একলাকে দিয়ে দেন দুজন। ও ফাইমেও তো একসাথে খাবি। ফাইম আবার সিনা পছন্দ করে অনেক, আর আমি পছন্দ করি এই যে এরকম হাড্ডিগুলো আছে না। আমার দুজন জানেন ওই দুইটা, কোনটা? ওই গেলে ওই ওই পাশে ফুল পাশে। আচ্ছা দিব, গিলা দিব। গিলা কই? ওই যে ওই 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 যে হয় ওই নিচে নিচে হয় ওই যে ও হয়। আচ্ছা পাইছি, দাও। আর কি দিব? আব্দুল্লাহ খাওয়াবো না তুমি, না পরে খাওয়াবা? আব্দুলের ফোন করে আচ্ছা পরে খাওয়াবে, জল ছাড়া আবার আমি খেতে পারি না। গরম, দেখে দাও, বেশি গরম। অনেক গরম ধরে। কেমন আছে ফাইমা? হ্যাঁ, তা তো মুখ দেখে তো ভালো মনে হইতেছে না। হ্যাঁ, কি ভালো হয়নি? ঝাল কম হয়েছে, লবণ লবণ কম হয়েছে। লবণ আমি কমে দিছি। কিছুই যদি তরকারি থেকে লবণ কেমন হয়েছে সেটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবো। একটু মাংস খেয়ে দেখি, বিসমিল্লাহ। ও বাবা, মাংস লবণ অনেক বেশি হয়েছে, দেখ ওদের একটু মাংস খেয়ে দেখ, বুঝিস না কি লবণ খাওয়া শুরু করছিস তুই? আমার সব বেশি খেতে তুই শরীর করতে।
কি ভাই, আমার সবসময় আব্বু বলতো যে আমি অনেক লবণ খাই, এটা ভালো না। লবণ ছাড়াতে মুখে দিতে পারতাম না, এখনও পারি না, কিন্তু পাই মতো আমার সাথে লবণ বেশি খায়। বিসমিল্লাহ। কিছু লবণ কম দিছো। আমি কমে দিছি না। ঝোল লইয়া খাইলে বুঝতে পারবে, ঝোল লইলে আর লবণ বেশি লাগবে না, মানে লবণ কম লাগবে না। এখন ওই যে ঝোল দিয়ে মাখিয়ে নিলে। মুরগির কামড় দেন। হ্যাঁ ভাই, এটা আসলে কি মুরগি এটা বোঝা যাইতেছে না, একটু সোনালি টাইপের লাগতেছে আর কি, কিন্তু সোনালি না এটা। একো থাল্লাইয়ে বাড়ি সাই ওই আব্দুল্লাহ আসো। জালটা সব পারফেক্ট আছে। আচ্ছা চলে গেল ধর মানে গরম কি করে বাবা বসে গাছের ছায়ায় পেয়ারা গাছ উঠাইতে বলছিলেন, আমার মনে হয় ঠিক আছে, কারণ হচ্ছে এটা বড় হলে এটার ছায়া থাকবে রান্নাঘরটা। যাও প্রচণ্ড ধোয়া ওঠা গরম আর কি, ধোয়া যদিও দেখা যায় না ক্যামেরায়। বাবা আমার এই হাড্ডিগুলো অনেক ভালো লাগতো আর কি, এরকম ই করে। বিসমিল্লাহ। আকাশের অবস্থায় যাইছি, আকাশের অবস্থা আবার মেঘলা হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে এখন 4টা বাজে, তো ডাইকে রাখছে হালকা পানি, চুল আবার গরম তো সেটা আবার পুড়ে যাবে। বাবা তুমি সরো সরো সরো, তুমি খালি গায়ে সরো। হঠাৎ কেন জানি বসেছিলাম, মাথাটা ঘুরাইতেছে, তো বললাম একটু টক কিছু দাও। পরে টক তো আমরা ছাড়া কিছু নেই না, আমরা আছে 2-3টা ফাইটাল আর আছে কিছু। ওই উপরে একটা ছোট লাগবে ওটা ধরো, আমি লাগর পাবো, ধরো 2টা আছে, ধরো একটা 2টা ফার্সিছে। আমি এইভাবেই খাই, ফাইমার আব্রাহিম খাই মরিচ ছাড়া। এটা হচ্ছে মরিচ দিয়ে খাইলে আমার একটু মানে শরীরটা একটু ভালো লাগে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায়। আকাশের অবস্থা দেখেন। না সুন্দর করে খেয়ে মাকে জানা গলা বাজবে। বৃষ্টিতে অবস্থা বেগতিক অবস্থা। নুরজান কি পরিমাণ বৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। আব্বুর কবরটা খুঁজে পাইলাম না, এত খুঁজলাম, আব্বার কবরটা খুঁজে পাই না এই ঢাকা দিয়া, অনেক খুঁজছি অনেক। হ্যাঁ নাম ঠিকানা তো ওই জায়গায় লেখা ছিল যে বোর্ডে, বোর্ড মুছতে গেছে মনে হয়। অনেক খুঁজছি ভাই, অনেক খুঁজছি, কত যে খুঁজছি। সকালবেলা খালি পেটে প্রায় 40 মিনিট খালি খুঁজছি ওটারে, আর সেখানে যে ভয়ঙ্কর অবস্থা ছিল আপনারা তো দেখছেনই। তারপরও আবার যাবো, আবার খুঁজবো, সমস্যা নেই, কিন্তু প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে আর কি। ঠিকই থাকে। এখানে সমস্যা হচ্ছে কবরস্থানে যারা পরিষ্কারের কাজে যারা নিয়োজিত আছে, এইটা যদি সরকারিভাবে করা যেত, হয়তো সরকারি, কিন্তু তারা হচ্ছে এক্সট্রা টাকাটা নেয়, যেটা মনে হচ্ছে আমার, মানে তারা 500 টাকা করে নেয় প্রতিটা কবরের উপরে, 500, বা যারা একটু বড় লোক বেশি ধনী তাদের থেকে আরও বেশি নেয়। তো এই যে 500 টাকা করে নেয় কবর পরিষ্কারের জন্য, এটা তো ওনাদের তো সরকারিভাবে ওনারা রাখছে, তাহলে ওনারা কেন এক্সট্রা টাকাটা নিতেছে? তার চেয়ে বড় কথা হচ্ছে এক্সট্রা টাকা দিতেছে না, এই জন্য আপনি একেবারে পরিষ্কারই করবেন, ওটা একেবারে জঙ্গল হয়ে থাকবে, এটা তো ঠিক না, তাই না? যদি সরকারি চাকরি হয়ে থাকে তো সম্ভবত সরকারি চাকরি, কারণ যে কেউ তো ওখানে যায় ওটা করতে পারে না ওই টাকার বিনিময়ে। এখন তাহলে আবার ওনারা ই করবে না, হ্যাঁ আমরা এখানে চাকরিতে আছি আর আপনি আইসেন বাইরের থেকে মানুষের আমাদের হক মারতে, হ্যাঁ এরকম একটা ব্যাপার তো অবশ্যই আছে। তো সেটা আসলে কি বলবো আর। এখন যে নতুন করে আবার আমি টাকা দিয়ে এটা করবেন, আমার আব্বুর খবরই তো খুঁজে পেতেছি না, আমি করবো কেমনে বলেন? এটা হচ্ছে আরও চিন্তার বিষয়। পানি দেখেন কী অবস্থা হয়েছে, এতে আর একদিন যদি এরকম বৃষ্টি হয় তাহলে এর থেকে ডাবল পানি হবে, আর একদিন হলে রাস্তা সুইচি পানি চলে আসবে।
আজকে ওখান থেকে টলি আসলো, দেখি রাস্তার কী অবস্থা। আমি কত করে কষ্ট করে কাইটে দিলাম যাতে পানি টানি না জমে ওখানে। আশা করি পানিটা আর জমে নাই, কারণ আমার কষ্টের তো একটা ভাই, চেষ্টাও করছি, কষ্ট করছি, পাটা কাইটাও গেছে, দেখাইলাম আপনাদেরকে গতকাল। তো দেখি এখানে কী অবস্থা করছে। হ্যাঁ, আগে সে শুকনো আছে, কেটে দেওয়ার কারণে দেখেন আজকে এত ঝুম বৃষ্টি হইলো, তারপর এখানে কিন্তু ওইরকম পানি জমে নেই। দেখলে কিন্তু মনে হয় না যে এখানে ঝুম বৃষ্টি হয়েছে গত দিন যেসব যেভাবে দেখছেন আর কি। এখন এখানে একটা বড় সমস্যা, যে সমস্যাটার জন্য আমার সম্ভবত এইসব লোকদের সাথে জ্ঞানজাম করা লাগবে যারা এই টলিগুলো চালায়। যেমন ধরেন আমি কিন্তু এখান থেকে কাইটে দিয়েছিলাম, এখান থেকে পানি যাইতো, তা আজকে আবার চাকা গেছে, চাকা যাওয়ার পরে কিন্তু এই সাইডে মাটি সইরে আবার এখানে আটকে গেছে ওই জায়গাটা, যেখান থেকে কেটে দিলাম। এখন কিন্তু আর পানি যাবে না। তো এদেরকে এই সার দিয়া এই রাস্তাটা একবার ধ্বংস হয়ে যেতেছে। হ্যাঁ, এলাকার কেউ মানুষ কিচ্ছু বলে না ভাই, বিশ্বাস করেন কিচ্ছু বলে না, কারণ তাদের জমি চাষে তাদের কাজে লাগে। সেই জন্য আমিও আবার কিছু বলি না, কারণ কি দেখেন রাস্তা এখান থেকে যদি ভাঙেও যায়, আমার বাড়ির উপর দিয়ে তো আর যাইতে দিব না, তাই না? তো রাস্তার উপর যদি ভাঙেও যায় না, তাহলে তাদের একটা শিক্ষা হবে। কীভাবে শিক্ষা হবে ভাই, আমি এটা বুঝছি না। শিক্ষা তো আসলে শিক্ষা না, শিক্ষা আসলে মানে কি বলবো আর, বংশগত পাবো, শিক্ষার দরকার আছে। কারণ এই এলাকায় মানুষজন গরু, হ্যাঁ 20টা 30টা গরু ছাইরা দেয় ওপেন, একবার আপনার কোনো দড়ি ছাড়া যাই, মানুষের বা ঘর বাড়ি খাইয়া ফেলে। এই গাছপালা, নতুন নতুন গাছপালা মানুষ টাকা দিয়ে আনে, সেগুলো লাগায়, সব নষ্ট করে ফেলে, শাকসবজি সব নষ্ট করে ফেলে। হ্যাঁ, পর মানুষ ইচ্ছে মতো গালি দেয় ভাই, এমন গালি দেয় যা আপনারা দিলে আপনি মনে হয় মারামারি খুনাখুনি হয়ে যেত। তো এই গালিগুলো তাদের গায়ে লাগে না, তাদের গরু মোটা তাজা হইলে হইলো আর কি। তো এখন এরকম হইলে তাদেরকে আপনি কীভাবে শিক্ষা দিবেন আমি জানি না আসলে। ধরেন এখানে যদি আমি এখন যদি বলি যে আমার বাড়ির সামনে যে রাস্তা, এখানে ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে, এখানে আমি যাই দিব না গাড়ি, রাস্তার মাঝখানে 2টা খুঁটি গাড়ি দিলাম যে এখান থেকে বড় গাড়ি যেতে পারবে না, তাহলে দেখা যাবে যে এলাকার মানুষ এসা করবে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা আর কি। তবে একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যে যেহেতু রাস্তা এখানে খারাপ, তো এই সাইডেতে তো মানে ক্ষেতের মধ্যে থেকে আসা যায়, ওই সাইড থেকে নামার জায়গা আছে, তো ওখান থেকে নামে এখানে যাইলেও তো হয়। এখন সেটা করতে গেলেও আবার কোনো জায়গা থেকে তো উঠতে হবে, ধরেন এই জায়গার থেকে উঠতে হবে, তো উঠতে হলে এখান থেকে তার নষ্ট হয়ে যাবে। মানে কথা হচ্ছে এই গাড়ি চলা মানে এই টলি গাড়ি রাস্তার মানে পিছন মারা সারা, এরকম একটা অবস্থা, যেটা বর্ষাকালে একবার ভয়াবহ রূপ। এর তো এখনও বর্ষা শুরু হয় না, আপনারা তো বুঝতেই পারতেছেন। যখন একবার ভয়াবহ অবস্থা থাকবে, মানে পানি সরবেই না এখান থেকে, টানা বৃষ্টি হইতে থাকবে, তখন যদি এটার উপরে যেতে থাকে তাহলে রাস্তার আর কী থাকবে। মনের দুঃখের শেষ নেই ভাই, কইতে গেলে ঘন্টা খানেক লাগবো। আসো, তারপরে হচ্ছে এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় কারেন্ট থাকে না, যেটা অনেক বড় একটা ইস্যু। এটা ইস্যু প্রবলেম আর কি, সমস্যা, বড় সমস্যা। তো এটা সমাধান করতে হবে ইনশাআল্লাহ, নাহলে তো কোনো কাজই করতে পারবো না। চেষ্টা করবো ইনশাআল্লাহ, দেখি আল্লাহ পাক যদি তৌফিক দেয়। একটা জেনারেটর কিনতে হবে জাস্ট আমার কম্পিউটারটা চালু রাখার জন্য, যাতে ধরেন প্রতিদিন 2-3 ঘন্টা চালানো যায় আর কি। সেখানে ডেলি যদি 200 টাকা করে খরচ হয় বা 250 টাকা, 200 টাকা খরচ হলো 6000 টাকা মাসে। বাবা, ভালো খরচ তো। কিছু করার নেই, তো কাজ করতে হলে এটা করতে হবে। অনেক সুবিধা হবে ভাই এটার মাধ্যমে আর কি, ইনশাআল্লাহ। পরিষ্কার করবো বলে এটা পরিষ্কার করা হইতেছে না। পরিষ্কার করতেও ভাই মানে অনেক কষ্ট হচ্ছে, কারণ আমি ওই সাইডে একটু জায়গা ছিল এরকম শ্যাওলাপড়া, সেটা পরিষ্কার করতে গেছিলাম, অল্প একটু জায়গা, ধরেন এই এতটুকু জায়গা, সেখানে মানে সালায়া টালায়া ভাই, তারপরও মানে খুব বাজে, মানে ভয়ঙ্করভাবে হয়ে গেছে শ্যাওলা। এটা আসলে আস্তে আস্তে হয়েছে, আপনার গত বছরের থেকে শুরু করে আস্তে আস্তে এটা হয়েছে। এটা মাটির পোলে পাশে তো উপরে, পোলটার কারণে অনেক উপকার হয়েছে, বালিগুলো উড়ে উড়ে যাইতে পারে নাই। এই মুরগি এইমাত্র ভাই যা করছে, কপালটা ভালো আমি আর দাঁড়িয়ে আসছিলাম না। আল্লাহ, দেখ দোয়া করেন, আল্লাহ পাক আপনাদের হেফাজত করুক, দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাআল্লাহ।